সম্রাট, যাকে আমি গুরু থেকে কুড়িয়ে এনে মালিক সুলতানকে লালন পালন করার জন্য দান করেছিলাম, সেই ছোট লোকের বাচ্চা কাসেম, কাসেম আমার শরীর যে আগুন ধরে গেছে, আমি আমি এমন বিচার করবো, তার এমন শাস্তি দেব যেন মিশর রাজ্যের প্রতিটি প্রজা বুঝতে পারে আমি প্রধান বিচার কত কঠিন, কত ভয়ঙ্কর। শোনেন সেনাপতি সাহেব, ওই সম্রাট, এই মুহূর্তে ছুটে যাবেন মালিক সুলতানের বাড়িতে, তাকে গিয়ে বলবেন সে যেন তার ছেলেকে বাড়ি থেকে বাড়িয়ে করে দেয়। এটাই হচ্ছে আমির পক্ষের আদেশ। আমি যাব ওই মালিক সন্তানের বাড়িতে, ওই বাবার বাচ্চা কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তা না হলে আমার মনের আশা কোনোদিন বাবার বাচ্চা কাসেম, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমি তোকে কি করবো যে আমি ভেবেই পাচ্ছি না। তুমি শুধু বাড়িতে থেকো, আমি আসছি। ওগো মেহেরবান খোদা, আমি একই শুনলাম আমার আবু কাসেম যে আমার বুক থেকে অনেক দূরে সরে গেছে। এখন আমি কি আয়েশা! করবো? আয়েশা, একই স্বামী, আমি যে পর জানতে পারলাম ওই কাসেম আর শাহাদাতি মালা যেন প্রেম ভরসা করে, তাই যদি সত্য হয় তাহলে যে ওই পরের ছেলে বললে মরতে হবে। আয়েশা, স্বামী, প্রেম ভালোবাসা তো কোনো অপরাধ নয় স্বামী। তাহলে আমার ছেলে কি এমন অপরাধ করেছে স্বামী? আয়েশা, তুমি শুধু দোয়া করো। আয়েশা, তুমি যদি শুধু দোয়া করো ওই ক্ষুদা টাকা যেন আমাদের কাছে। কি বলছেন আপনার হুজুর? না বাবা, আমি যে পর জানতে পারলাম তুমি নাকি ওই শাহাদাতা মালার সঙ্গে প্রেম ভালোবাসা করো। আপনি ঠিকই শুনেছেন পিতা কাসেম, তাই যদি সত্য হয় বাবা তারা আর বাদশা তার সাথে প্রেম ভালোবাসা তোমার ভুলে যেতে হবে। না, ভালোবাসা আমি